হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মর্গ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে? যেটি সিপিডি থেকে তাদের গবেষকরা আলোচনা করছেন। তো চলুন বন্ধুরা, আপনাদের বিস্তারিত আলোচনা করি। সরকার মর্গ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছেন। এখন যে ৫% বিশেষ প্রণোদনা দেওয়া হয় তার বদলে এটি দেওয়া হবে। এতে সরকারি ব্যয় প্রায় ৭,০০০ কোটি টাকা বেড়ে যাবে। এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এটা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে? ফাহমিদা খাতুন আরো বলেন, অন্যদের জন্য ব্যবস্থা নেওয়া না হলে মুদ্রাস্ফীতির চাপে পড়বে সাধারণ মানুষ। এছাড়া এই বরাদ্দ দেওয়ার সময় নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ মঙ্গলবার চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব কথা বলেন ফাহমিদা খাতুন। বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ের বছরের বাকি সময়ে ৬৪.৬% প্রবৃদ্ধি অর্জন করতে হবে। অর্থবছর শেষ হবে আগামী ৩০ জুন। এই সময়ে এটা আদায় করা প্রায় অসম্ভব হবে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর আগে মার্চ মাসে তারা জানিয়েছেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব ঘাটতি হতে পারে ১,৫,০০০ কোটি টাকা। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আদায় করা রাজস্বের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৮%। গত বছর যা ছিল ১০.৭%। এছাড়া জুলাই-জানুয়ারি সময়ে সামগ্রিক রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি রয়েছে ৫.৩%। আগের অর্থবছরে একই সময়ে যা ছিল ১৩.৭%। ফাহমিদা খাতুন মনে করেন, এনবিআর এর চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এই ছিল মহার্ঘ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে কিনা তাই নিয়ে সিপিডির একটি গবেষণা এবং আলোচনামুখী মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।